ফটোগ্রাফে আপনাকে স্বাগত। নমস্কার দিদি, নমস্কার। আপনার সব নমস্কার। দর্শক নমস্কার। নমস্কার। যে প্রসঙ্গে যাব, ওয়াকফ বিল, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিল এবং যেটা নিয়ে সংশোধনী বিলও পাশ করা হচ্ছে। এই যে বিষয়টা ঘটলো, মানে জমিতে আর দাবি জানাতে পারবে না ওয়াকফ কাউন্সিল, মানে কিভাবে দেখছেন বিষয়টাকে? না দেখুন, এটা বিষয়টা আগেও এতটা মানে যে মাত্রাটা এখন নিয়েছে এতটা মাত্রা ছিল না আগে। যখন এটা ৯০-এর দশকের শেষের দিকে যখন 1999, 91, 92 পরে 99, তারপরে 2007, 8, 2013-তে বিভিন্নভাবে সংশোধন হয়ে এটা হয়েছে। ওয়াকফ শুরু হয়েছিল 70-এর দশকে 71, 72 থেকে। কিন্তু এটাকে এটার যে বর্তমান আকার এতটা ভয়ঙ্কর এটা ছিল না। আমরা যেটা লক্ষ্য করলাম যে এই বর্তমান যে ভারত সরকার, তারা যখন ওয়াকফের রেগুলারাইজেশন মানে ওটাকে একটুখানি তার মানে সেটাকে একটুখানি মানে মানে ঠিকঠাক করা, মানে অনেক এর মধ্যে গোঁজামিল ঢুকে গেছিল। মুসলমান সমাজ নিজেরাই এটা দিয়ে আক্রান্ত ছিল। আমার ব্যক্তিগত অনেক বন্ধু বান্ধব আছে যাদের পৈতৃক সম্পত্তি মুসলিমদের সম্পত্তি ওয়াকফ দাবি করে বসছিল, এবং ওয়াকফটাকে ওয়েপনাইজ করা হয়েছিল ইউপিএ 2 এর সময়। ওয়াকফকে ওয়েপনাইজ করা হয় মূলত মুসলিম মহিলাদের যে ইনহেরিটেন্স রাইটস, তারা যে উত্তরাধিকার যে অধিকারগুলো মুসলিম মহিলাদের তাদের নিজেদের আইন অনুসারে এবং ভারত সরকারের বিভিন্ন আইন অনুসারে ওনাদের যে যে অধিকারগুলো ছিল মুসলিম মহিলাদের, সেগুলোকে খর্ব করার জন্য, সেগুলোকে আটকানোর জন্য ওয়াকফ কে মুসলিম সমাজের লোকেরাই ওয়েপনাইজ করে। কিছু অসাধু এলিমেন্টরা এটাকে ওয়েপনাইজ করে এবং মুসলিম সমাজের মধ্যে থেকেই প্রথম আওয়াজটা উঠবে যে আমাদের জমিগুলো দখল হয়ে যাচ্ছে, ওয়াকফ বেআইনি ভাবে নিয়ে নিচ্ছে। ওয়াকফের মধ্যে থেকে আওয়াজ উঠতে শুরু হয় যে আমাদের জমি দখল হয়ে যাচ্ছে। এটা পুরোপুরি মুসলিম সমাজের অভ্যন্তরে একটা বিষয় ছিল, কারণ এর মধ্যে অনেক কারাপশন ঢুকে গেছিল। সেগুলোকে ঠিকঠাক করার জন্য এই মোদী সরকার একটা বিল আনে। যেই মুহূর্তে এই বিলটাকে আনা হয় এবং এটা নিয়ে আলোচনা শুরু হয়, এই যারা কারাপ্ট এলিমেন্টস মুসলিম সমাজের মধ্যে ছিল, যারা মূলত জিহাদি এবং জামাতি এলিমেন্টস, যারা ওয়াকফকে অপব্যবহার করছিল, ওয়েপনাইজ করেছিল, তারা হুড় করে এটাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে এটা বিভীষিকা হয়ে গেল। মানে সরকারকে মোটামুটি ব্ল্যাকমেল, ভয় দেখানোর মতন যে সুপ্রিম কোর্টের জমিও ওয়াকফের, পার্লামেন্টের জমিও ওয়াকফের, রাষ্ট্রপতি ভবন ওয়াকফের, সবকিছু ওয়াকফের। এই যে এরা যে এই ধরনের যারা ব্ল্যাকমেল শুরু করলো, এটা ওয়াকফকে ঠিক করার জন্যই, ওয়াকফের মধ্যে যে কারাপশন ছিল সেটাকে সরাবার জন্য যে বিলটা আনা হয়েছিল, সেটাকে পরাজিত করার জন্য এবং জল ভরাবার জন্য ভারত সরকারকে ব্ল্যাকমেল করার জন্য ওরা এইভাবে এই 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 মানে এই মাত্রায় নিয়ে চলে গেল পুরো জিনিসটাকে। কিন্তু পুরো জিনিসটা এখানে একটা বিষয়, কিন্তু পশ্চিমবাংলার যে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, মানে অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি সৈয়দুল্লাহ মুন্সি, উনি কিন্তু বলছেন সংশোধনী বিলগুলো সামনে আনা যেতে পারে, এতে ভুল নেই, কিন্তু সরকার করতেই পারে, যে কোনো সরকার করতে পারে, কিন্তু সবার সাথে আলোচনা করতে হবে। আলোচনা না করে কেন করা হলো? আলোচনা করা হয়েছিল, ওয়াকফকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল এবং ওয়াকফটা মাইনরিটি কমিশনের মধ্যে পড়ে, মাইনরিটি অ্যাফেয়ার্স এর দপ্তরের মধ্যে পড়ে। সমস্ত এই পুরো জিনিসটাই এটা মাইনরিটিদের মধ্যে মুসলিমরাই এটাকে কন্ট্রোল করে। ওয়াকফের সব মেম্বার মুসলিম, যেই মন্ত্রক এটাকে কন্ট্রোল করে সেটা মুসলিমদের কি বলে কার্যালয়, মুসলিমদের দপ্তর, সমস্ত জিনিসটাই ওরা কন্ট্রোল করে। এখানে বাইরের কারোর কিছু বলার নেই। তাহলে আলোচনা কার সঙ্গে করবে? আলোচনা ওরা নিজেদের মধ্যে করুক না, ওরা তো নিজেদের মধ্যে আলোচনা করবে। এখানে তো কারোর কিছু বলার নেই, কারণ পুরো জিনিসটাই ওদের ইখতিয়ারের মধ্যেই ছিল। ওরা নিজেরাই এটাকে অপব্যবহার করছিল, ওরা নিজেরাই এটাকে ওয়েপনাইজ করলো, ওরা নিজেরাই এটাকে খারাপ করলো করে এখন বলছে আলোচনা করবে। কার সঙ্গে আলোচনা করবে? তোমাদের ওয়াকফের মধ্যে যারা খারাপ এলিমেন্ট আছে তোমরা নিজেরা সরাও তাদের, তোমরা নিজেরা এটাকে সংশোধনী করো, তোমরা নিজেরা সংস্কারগুলো করো, তোমরা নিজেরা রিফর্ম করবে না। মধ্যে তো বিরোধীরাও অনেকে আছে যারা আপত্তি করেছিল। এই যে ভোটাভুটি হলো, সেখানেও কিন্তু বিরোধীরা তো এর মধ্যে ঢুকবেই। বিরোধীদের আমার ব্যক্তিগত মত, যখনই এটাকে দেখুন আর নামটা লক্ষ্য করুন, ওয়াকফের যে অ্যামেন্ডমেন্ট বিল যেটা আনা হয়েছে সেটার নামটাই হচ্ছে তার মানে তার মোটিভটাই হচ্ছে, প্রথম লাইনটাই হচ্ছে টু রিমুভ দ্য এনক্রোচমেন্টস। ওয়াকফের জমিগুলোকে উদ্ধার করার জন্যই সংশোধনী আনা হয়েছে। মানে বিরোধীরা কত অপদার্থ, ওরা পুরো জিনিসটাকে শুধু অপোজ করতে হবে বলে অপোজ করছে, এবং অপোজ করতেই ওরা করছে কি, ওরা সরকারের বিরোধিতা
করতে হওয়ার জন্য বিরোধিতা। হ্যাঁ, করার জন্য খরচ করছে। কেননা এই যে অ্যামেন্ডমেন্ট বিল, এটা কিন্তু ওয়াকফকে সহযোগিতা করার জন্যই। কেন ওয়াকফের মধ্যে থেকে একটা পার্ট ওয়াকফের, দেখুন ওয়াকফের মধ্যে অনেক খারাপ এলিমেন্টস ঢুকে গেছে। ল্যান্ড মাফিয়া, যারা ল্যান্ড মাফিয়া হয়, যারা ক্রিমিনাল হয়, এরকম অনেক, দেখুন ভারতবর্ষে অনেক সংগঠন আছে, অনেক সংস্থা আছে যেগুলোর মধ্যে খারাপ এলিমেন্টস ঢুকে যায়, তখন সেগুলোকে সংস্কার করতে হয়, তখন সেগুলোকে রিফর্ম করতে হয়। এটা সেই জন্য মুসলিম সমাজের নিজেরই রিফর্ম করার কথা। কেন ওয়াকফের মধ্যে থেকেই আওয়াজ উঠেছিল যে আমাদের জমিগুলো দখল হয়ে যাচ্ছে। ওয়াকফ বলছিল যে আমার জমি দখল হয়ে যাচ্ছে, আমার জমিগুলো এনক্রোচমেন্ট হচ্ছে। কেননা ওরা নিজেদের মধ্যেই ল্যান্ড মাফিয়া এরকম সব গন্ডগোল শুরু করে দিয়েছিল। মুসলিম ল্যান্ড মাফিয়াই ওয়াকফের জমি দখল করছিল। আর ওয়াকফকে ওয়েপনাইজ করে ওরা মুসলিম মহিলাদের অধিকারগুলোকে খর্ব করার জন্য এটার অপব্যবহার শুরু হয়ে গেছিল। যখন সংস্কার করার জন্য যখন সরকার বলল যে আপনাদের কমিটিতে তাহলে আমরা বিচারপতিদের রাখবো, এই অ্যামেন্ডমেন্টের মধ্যে কি বলছে? এই অ্যামেন্ডমেন্টে বলছে ওয়াকফ কমিটি যেগুলো আছে, ওয়াকফ কমিটির মধ্যে বিচারপতিরা থাকবে, ওয়াকফ কমিটির মধ্যে জেলা শাসক যারা আছে জেলা শাসক থাকবে, ওয়াকফ কমিটির মধ্যে একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওখানকার লোকাল এমএলএ বা এমপি সে থাকবে। তো এর মধ্যে আপত্তি কেরম করে হতে পারে যে এমপি মুসলমানরা যে অঞ্চলের ওয়াকফটা আছে সেখানকার মুসলিম এমএলএ এমপি তৈরি করেছে, তো তাদের এমএলএ এমপি থাকবে ওর মধ্যে। জেলা শাসক থাকলে তো আরো ভালো হয়। জেলা শাসক থাকলে আরো আইনি যে সহযোগিতাগুলো ওয়াকফের দরকার, ওয়াকফ সে আইনি সহযোগিতা করে। জেলা শাসক যদি ওখানে মেম্বার থাকে সে দ্রুত বলতে স্টেপ দিতে পারবে, সে পুলিশকে বলতে পারবে যে ভাই ওয়াকফের জমিটা খালি করাও, ওয়াকফের ঠিক করো, ওয়াকফের যেখানে সম্পত্তি লুট হয়ে গেছে সেগুলো ওয়াকফকে ফিরিয়ে দাও। জেলা শাসক থাকলে তো ভালো হবে। তারপরে শিয়া ওয়াকফ আলাদা ছিল, সুন্নি ওয়াকফ আলাদা ছিল, এইটা ঝামেলা ছিল। তখন সেই জন্য এই বলছে কি শিয়া ওয়াকফ বোর্ডের মধ্যে একটা করে সুন্নি মেম্বার থাকবে, সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে একটা করে শিয়া মেম্বার থাকবে, এবং প্রত্যেকটা ওয়াকফ কমিটিতে দুটো বাধ্যতামূলক মুসলিম মহিলাকে রাখতে হবে। এর মধ্যে কে আপত্তি করতে পারে আপনি বলুন? আপনি কি আপত্তি করতে পারে? এখানে তো সরকার বলছে না যে ওয়াকফ কমিটির মধ্যে হিন্দুদের ঢোকাও, শঙ্করাচার্যকে ঢোকাও, মন্দিরের পুরোহিতদের ঢোকাও, এটা বলছে কি? তাহলে ঝামেলাটা কিসের জন্য করছে এরা? কিন্তু দেবাশিস বাবু, আমাদের হিন্দু সংগঠনের মধ্যে কিন্তু প্রচুর জায়গায় মুসলিমদেরকে রাখা হয়, তাদের পদও দেওয়া হয়। একদমই তাই। মালদা, মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে প্রচুর হিন্দু সংগঠন আছে যারা পশ্চিমবাংলায় কাজ করে। হ্যাঁ, সেখানে প্রচুর মুসলিমদের ঢোকানো হয় এবং তাদেরকে পদ পর্যন্ত দিয়ে রাখা হয়। মালদা মুর্শিদাবাদে অলিখিত নিয়ম আছে এবং অনেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর নিয়মগুলোকে প্রকাশিত করতে হয় পুজোর সময়। যখন পুজো আসে, দুর্গা পুজোর সময় প্রত্যেক বছর গভর্নমেন্ট নিয়ম বের করে, রেড ক্রসের অনুমতি নিতে হবে, ফায়ার ব্রিগেডের নিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এবং প্রত্যেক বছর বেরোয়। আমি যতদূর জানি বোধহয় গত 10 না 12 বছরে 4-5 বার এরকম হয়েছে জেলা শাসক সরকারের পক্ষ থেকে নিয়ম করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা দুর্গাপূজা কমিটিতে একটা করে ওখানকার লোকাল মাদ্রাসার মৌলবীকে রাখতে হবে। তো তখন কি হিন্দুরা চেঁচামেচি করেছিল? হিন্দুরা কোনো আপত্তি করেছিল? আর প্রত্যেকটা মন্দির কমিটি আছে, যে আমাদের তারাপীঠের কমিটি, তারপরে কি বলে কালীঘাটের কমিটি, যতগুলো মন্দির কমিটি আছে প্রত্যেকটাতে যে থাকে প্রত্যেকটাতে গভর্নমেন্ট থাকে। তো সেখানে কি হিন্দুরা আপত্তি করেছে? যে সরকারের আমাদের কলকাতার মেয়রই তো আছেন, তারাপীঠের কমিটিতে আছে উনি তারাপীঠ মন্দির কমিটিতে আছে ফিরহাদ হাকিম। তার জন্য আমরা চেঁচামেচি করেছি আমরা। এখন যদি একটা সমাজ, ভারতের একটা সমাজ, সংখ্যালঘু সমাজ, ভারতের মুসলমান সমাজ যদি মনে করে তারা ভারতের মধ্যে আরেকটা ভারত তৈরি করবে, ভারতের মধ্যে একটা পাকিস্তান তৈরি করবে, ওনাদের সবকিছু আলাদা থাকবে, ওনারা আলাদা পথে হাঁটবেন, ওনারা আলাদা জল খাবেন, ওনারা আলাদা হাওয়া দিয়ে নিঃশ্বাস নেবেন, ওনাদের জন্য আলাদা করে হাওয়া তৈরি করতে হবে কি হাওয়া ওনারা নিঃশ্বাস নেবেন। তো এই সব হাজিরা কথার কোনো রিপ্লাই আছে নাকি? সরকারের মতন কাজ করবে, যেটা নিয়ম সেই নিয়মের মধ্যে কাজ করবে। ওয়াকফের মধ্যে কারাপশন ছিল না, ওয়াকফের সংস্কার, ওয়াকফের রিফর্মস দরকার ছিল না, একটা মুসলমানের কথা রাজি হবে না। প্রত্যেকটা ওয়াকফ মেম্বার জানে এবং স্বীকার করে এবং প্রকাশ তারা বলে। কিন্তু দেবাশিস বাবু, পশ্চিমবঙ্গে বিধানসভায় কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে রেজুলেশন পেশ করবে বলা হচ্ছে, মন্ত্রী বলছেন। না, এখানে ওরা করতেই পারে, সে গণতন্ত্রের মধ্যে তারা করতেই পারে, কিন্তু একটা বলশালী গণতন্ত্র কখন হয়, গণতন্ত্র বলবৎ কখন হয়? যখন মানুষের
অ্যাওয়ারনেসটা হয়। এবং আপনারা যে উদ্যোগটা নিয়েছেন খুবই সাধুবাদ আপনাদের, কারণ আপনাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় এই যে অ্যাওয়ারনেসটা হবে, পাবলিক ওপিনিয়ন তৈরি করতে হবে, তো পাবলিককে তো জানতে হবে আসল বিষয়টা কি। হুম দেখুন, হিন্দু পক্ষ, হিন্দুবাদী পক্ষ, তারা অনেক সময় অনেকটা কম জেনে তারা এরকম বলে। হুম এটা সত্যি কথা যে লাস্টের দিকে, এই লাস্ট মানে 3-4 মাস 6 মাস হুম 1 বছর, গত 1 বছর 6 মাসের মধ্যে এরা ওয়াকআপটাকে জলঘোলা করার জন্য আরো এটাকে একটা তীব্র আকার দিয়েছে, হুম তীব্র মাত্রা দিয়ে দিয়েছে। হুম সব জায়গায় ওরা ক্লেম করতে শুরু করেছে, হুম মানে ভয় দেখানোর জন্য, বেসিক্যালি হুম ব্ল্যাকমেল করার জন্য। হুম কিন্তু এটা ফ্যাক্ট যে ওয়াকআপের মধ্যে যে কারাপশন আছে সেটার সংশোধন হওয়ার খুব খুব প্রয়োজন আছে। একদম শেষ এবং প্রশ্ন। মুসলমান সমাজ নিজে চাইছে এই সংস্কারগুলো, মুসলমান সমাজ নিজেই চাইছে। আমার নিজস্ব ব্যক্তিগত বন্ধু বান্ধব আছে, আমি নাম বলতে পারি, তার শ্বশুর বাড়ি মানে তার ওয়াইফের সে নিজের বাপের বাড়ি থেকে সম্পত্তি পাবে, এবং খাস কলকাতায় এন্টালি পার্সার কাছে নিজের বাবার কাছ থেকে সম্পত্তি পাবে আমার বন্ধুর ওয়াইফ, সে পাচ্ছে না, কেননা ওখানে ওয়াকআপ ঢুকে গিয়ে পুরো জায়গাটা একটা মানে বিলিকিচির অবস্থা করে রেখে দিচ্ছে। তো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার। দেবাশিস বাবু, একদম শেষ একটা প্রশ্নে যাব। তাহলে কি কোথাও ভারত হিন্দু রাষ্ট্র হিসাবে কি কোথাও একটা প্রতিষ্ঠিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে? এটাই তো সমস্যা। ওয়াকআপের সংস্কার প্রয়োজন, ওয়াকআপটাকে রেশনালাইজ করা হচ্ছে, ওটাকে যুক্তিসম্মত করা হচ্ছে, ওটার নিয়মগুলোকে সুচারুভাবে মানে ওটাকে রেশনালাইজ করা হচ্ছে, ওয়াকআপটাকে রিফর্ম করা হচ্ছে। এখানে হিন্দু রাষ্ট্র, হিন্দুত্বের প্রশ্নই ওঠে না। এই যে হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, এটা যে হিন্দুরা সব দখল করে নিল, ওয়াকআপকে সব হিন্দুরা গিলে ফেললো, হুম এগুলোই তো চক্রান্ত বামপন্থীদের, এগুলোই তো জিহাদি জামাতিদের চক্রান্ত। হুম ওরা তো এইভাবেই ওরা ভারতবর্ষের যে একটা আপামর যে মুসলিম সমাজ যারা সংস্কার চাইছে, যারা মুসলিম মহিলারা যারা নিজেদের সম্পত্তির অধিকার, নিজের অধিকারগুলো, ন্যায্য অধিকারগুলো পেতে চাইছে, তাদের আটকানোর জন্য এরকম ভাবে হিন্দুত্বকে তারা এইভাবে মেলাইন করা, হিন্দুত্বের বিষয়গুলোকে অপব্যাখ্যা করা, এবং এইভাবে তার রাজনীতিতে প্রয়োগ করা, মানে রাজনৈতিক অপব্যবহার করা হিন্দুত্বকে, এইভাবে হিন্দুত্বকে বদনাম করা। এখানে একদম সহজ আকারের বিষয় হচ্ছে যে ওয়াকআপ কারাপ্ট হয়ে গেছিল। যে কোনো সংস্থা হতে পারে, আমরা বলছি না যে ওয়াকআপই কেন হলো, সে ভারতবর্ষের যে কোনো, সে অনেক সময় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও কারাপ্ট হয়ে গেছিল, ম্যাচ ফিক্সিং, বিসিসিআই কারাপ্ট হয়ে গেছিল এক সময়, অনেক ম্যাচ ফিক্সিং হতো, সে ফুটবল অ্যাসোসিয়েশনও কারাপ্ট হয়ে যেতে পারে, সেটা কোনো বড় কথা নয়। ভারতবর্ষের একটা সংস্থা সেটা কারাপ্ট হয়ে গেছে, এটা কি অস্বীকার করছে না? ওয়াকআপের একটা লোক অস্বীকার করছে না, ওয়াকআপ কারাপ্ট হয়ে গেছে। সেই কারাপশনটাকে এখন সরকার ঠিক করতে চাইছে, যার জন্য কিছু কিছু যেগুলো কমন সেন্সের কাজ, খুব মানে যুক্তিসঙ্গত কাজ করছে, এখানে তো কোনো আইডিওলজি কাজ করছে না, কোনো এখানে মতাদর্শ কাজ করছে না যে ওয়াকআপের মধ্যে হিন্দুকে ঢোকাতে হবে, শঙ্করাচার্যকে ঢোকাতে হবে, এইসব তো কেউ কিছু বলছে না। যুক্তিসম্মত লিগাল যেগুলো বৈধানিক বিধিসম্মত যে একদম কাজ, মানে সংশোধন, একদম টোটাল সংশোধন করতে হবে। একটা সাধারণ সংশোধন। একদম। জেলা শাসককে বলা হচ্ছে আপনি কমিটির মেম্বার হয়ে তাকে হেল্প করুন ওয়াকআপকে। জেলা শাসক যদি ওয়াকআপের মেম্বার হয় তাহলে তো ওয়াকআপেরই সুবিধা হবে, ওয়াকআপেরই তো লিগাল সমস্যাগুলো অনেক কমে যাবে, লিগাল জটিলতাগুলো কমে যাবে। জেলা শাসক যদি থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা পেলে ওয়াকআপের সুবিধা হবে, অসুবিধা হবে। জেলা শাসককে কেন আপত্তি করছে? ওখানকার লোকাল এমএলএ এমপি যদি থাকে, এতে ভালো হবে না খারাপ হবে? রিটায়ার্ড কোনো বিচারপতি, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো জজ যদি ওখানে যদি মেম্বার হয়, এর মধ্যে আপত্তি করার কি আছে? মুসলিম মহিলা যদি ওখানে মেম্বার হয়, আপত্তি করার কি আছে? এখানে কেউ বলছে না যে শঙ্করাচার্যকে মেম্বার করা হচ্ছে ওয়াকআপ বোর্ডের, কেউ বলছে কি? তাহলে এরকম এই অসভ্যতাগুলো, যারা সেকুলার নিজেদের বলে, আর মাইনরিটি রাইটস, এখানে কোন মাইনরিটি রাইটস এর খর্ব হচ্ছে? কোন সেকুলারিজম মরে গেল এখানে? কোন সেকুলারিজমকে এখানে হত্যা করা হচ্ছে, বা কোন মাইনরিটি রাইটস এখানে চলে গেল? আরে মাইনরিটিদের সুবিধার জন্যই তো করা হচ্ছে, কেননা ওয়াকআপ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে মুসলিম সমাজের জন্য। এটা প্রত্যেকটা মুসলমান জানে, তারা বলুক যে না বলুক। একদমই একদমই দেবাশিস বাবু, খুব সুন্দরভাবে আপনি বিষয়টাকে তুলে ধরলেন। দর্শকরাও শুনে অনেকটাই হয়তো পরিষ্কার হবে তাদের কাছে এই বিষয়টা নিয়ে। অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিলেন। নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ।